আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে আসতে চান তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। আসলে এখন সৌদি আরবে কিন্তু অবস্থা একটু খারাপ কাজকামের দিক দিয়ে। কাজকাম বর্তমানে নাই বললে চলে। যারা ফ্রি ভিসাতে আসবেন তাদেরকে বলতে চাই, সৌদি আরবে এখন ফ্রি ভিসাতে এতটা কাজ নাই। বাইরের কাম একবারে টোটালি বাইরের কাজ নাই বললে চলে। আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশ থেকে দেখবেন তাদেরকে বলতে চাই, আপনারা ভিডিওটা ভালো করে দেখে শুনে তারপরে আসবেন। কেননা এখন সৌদি আরবের অবস্থা, কাজকামের অবস্থা খুবই খারাপ। আপনি যে 5 লাখ 6 লাখ টাকা যে ব্যাংকে আসবেন, 80 টাকা উঠাতে পারবেন কি না এদিক দিয়ে চিন্তা ভাবনা করবেন, করে আসবেন। ঠিক আছে, আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনার সৌদি আরবের বিষয়ে কিছুটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনার, আশা করি। আর যারা আত্মীয় স্বজন আছে তারা যাচাই করবেন, তাদেরকে ফোন দিবেন যে আসলে সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে কীরকম আছে কাজ কামের দিক দিয়ে। আর যারা কোম্পানির বিষয়তে আসবেন তারা অল্প কিছু টাকা বেতন পাবেন, 800 টাকা 1000 টাকা 600 টাকা বেতন পাবেন। ঠিক আছে, এগুলো তো আপনার বাংলাদেশে কষ্ট হবে না, কেননা 600 টাকা আপনার 18,000 টাকা আসে বাংলাদেশে। 8,000 টাকা তো আপনি বিদেশ করে 18,000 টাকা মাসে বাড়াইলে কি, তাহলে বিদেশ করার মানে কি? তার জন্য আমি বলতেছি আপনাদেরকে, যারা বিদেশে আসবেন বুঝে শুনে আসবেন। আসলে এখন বিদেশের অবস্থা একটু খারাপই, অনেক খারাপ। বিদেশে আসা যায় কিন্তু দেশে এত সহজে যাওয়া যাবে না। দেশে যেতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, তাই না? তাই আমি যারা আসতে চান তাদেরকে বলতে চাই, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখে শেয়ার করবেন, আর অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। কেননা সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে আমি যেটা আছে সেটা বলতে পারবো। এখন যে পরিস্থিতি, আসলে পরিস্থিতি এত বেশি ভালো না, আপনারা বুঝে শুনে আসবেন। আর আমি এখন রাস্তায় বাইরিলাম, ভাবলাম যে একটা ভিডিও বানায়া ফেসবুকে ছাড়লে যারা ভাই বেড়াদার আছে, ছোটো ছোটো ভাই বেড়াদার আছে, তারা দেখুক, দেখে শুনে তারা বুঝুক সৌদি আরবের কী পরিস্থিতি। আসলে না দেখলে তো বোঝা যায় না সৌদি আরবের কী পরিস্থিতি, আসলে না দেখলে বোঝা যায় না। তাই আমি ভিডিও করে ছাড়লাম। আর আপনারা আসলে আরও অনেক কান্ট্রি আছে, তারা এগুলো দেখতে পারেন। আসলে সৌদি আরবে বর্তমানে একটু ডাউনই, আজকে আমার দিক দিয়ে একটু অনেক ডাউন। ঠিক আছে, আজকে আমারই প্রায় 1.5 মাস ধরে কাজ নাই, বাসায় বসে আছি, কাজ কাম নাই এতটা। একদিন কাজ করলে 10 দিন ঘুমাইতেই। এখন কী করবো, কিছু করার নেই, পরিস্থিতি শিকার। এখন চোদ্দের আয়সা পড়ছি, এখন যদি যত চেষ্টা করি কাম হবে না। ঠিক আছে, এখন কাজ একদিন করি, আরেকদিন ঘুমাইতে, কাজ নাই, কী করবো, কিছু করার নাই। তার জন্য আপনাদেরকে বলা, যারা আপনারা আসবেন সাবধানে আসবেন, আপনারা আশেপাশে করে আসবেন। ঠিক আছে, মানুষের বলবো, যারা ভিসা দিব তারা বলবে যে আসলে কাজ ভালো, কাজ অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনারা যাচাই বাছাই করে আসবেন, আত্মীয় স্বজনের মাধ্যমে যাচাই বাছাই করে আসবেন।